আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তুতফিউ গাযাবার রাbb আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমজাদ হোসেন আপনাদের আজকে ইসলাম আমরা এই অনুষ্ঠানের সাথে আছি। ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব চমৎকার বিষয়, যে বিষয়টি আমাদের অত্যন্ত জরুরি, আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে খুবই দরকার। দেখুন, একজন মানুষের জন্য ইহজগতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে পরকালে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে জান্নাত লাভ করা খুবই জরুরি একটি বিষয়। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুজিবুর রহমান ফারাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। তিনি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার আমল। কারণ একজন মানুষ ইহজগতেও চায় যে খালেক, যিনি স্রষ্টা, তার সন্তুষ্টি। তাকে অসন্তুষ্টি করে কখনো শান্তি আসলে পাওয়া যায় না। অশান্তি যদিও বাহ্যিকভাবে দেখা যায় শান্তি, কিন্তু আসলে বাস্তবিক অর্থে অশান্তি। ঠিক পরকালও আল্লাহ পাকের আযাব ও গজব থেকে বাঁচার যে আমলগুলো আছে, আপনার কাছে এই বিষয় নিয়ে আজকে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা সমূলে আযাব গজব দিয়ে ধ্বংস করবে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা তওবা ইস্তেগফার করবে তাদেরকে আল্লাহ তাআলা আযাব গজব দিবেন না। এই আযাব গজব থেকে বাঁচার জন্য একমাত্র কাজ হলো তওবা ইস্তেগফার করা। আর আযাব গজব কখন আসে? যখন মানুষ রব্বে কারিমের নাফরমানি করে, বেহায়াপানা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, নামাজ কালাম থেকে দূরে থাকে। দুনিয়ার জগতে প্রত্যেকটা মানুষ চায় সুখে শান্তিতে থাকতে, নিরাপত্তার সাথে থাকতে। নিরাপদ থাকতে হলে আযাব গজব থেকে বাঁচতে হবে। আযাব গজব থেকে বাঁচার জন্য রব্বে কারিম বাতলাই দিছে যে তওবা ইস্তেগফার করা। আর কিছু কিছু দোয়া আছে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাদিস শরীফ আসছে, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকালে 3 বার পড়ে, সন্ধ্যায় 3 বার পড়ে, তাহলে সকাল বিকাল আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এর থেকে আমরা শিক্ষা নিতে পারি, যেমন আমাদের বাচ্চা কাচ্চাদেরকেও এই দোয়া পড়ে ফু দিয়ে দিলাম, মোসা দিয়ে দিলাম, তাহলে বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কিছুদিন আগে যেমন বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়েছিল, মানুষের মধ্যে এক আতঙ্ক শুরু হয়ে গেছিল। আসলে এগুলি আতঙ্কের জিনিস নয়। তখন মানুষের কাছে এটা প্রচার করা যে এই গজব আযাব থেকে একমাত্র বাঁচতে পারি আমরা রব্বে কারিমের আনুগত্যতা করে, রব্বে কারিমের গোলামি করে, ইবাদত করে এবং তওবা ইস্তেগফার করে। যেমন রব্বে কারিম বলেছেন, বিভিন্ন জায়গায় বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। যে কামিয়াবি অর্জন করতে হলে সকলে রব্বে কারিমের তওবা করবে। এই জন্য তওবা ইস্তেগফার বেশি বেশি করব এবং রব্বে কারিমের গোলামি করব, আমলে জিন্দিগিতে নিজেদেরকে ডুবাই দেব, বেশি বেশি আমল করব, আল্লাহ তাআলার নাফরমানি করব আর আল্লাহ তাআলার আযাব গজব থেকে বাঁচার চেষ্টা করব, কখনো হতে পারে না। রব্বে কারিমের আনুগত্যতা করে, রব্বে কারিমের ইবাদত বন্দিগি করার পরে রব্বে কারিমের দরবারে দোয়া করতে হবে, তওবা ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আযাব গজব থেকে বাঁচাবে। সমাজের মধ্যে বিভিন্ন মানুষ যেভাবে অনৈতিক কাজ এবং রব্বে কারিমের নাফরমানির যত ধরনের নাফরমানি আছে সবগুলি বিরাজমান। এই জন্য সমাজের লোকের জন্য প্রয়োজন এই সবগুলি থেকে উঠে এসে তওবা ইস্তেগফার করে রব্বে কারিমের গোলামিতে লেগে যাওয়া। আর তারই সাথে সাথে যেগুলি ফরজিয়ত, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, এইগুলি যেন কোনো অবস্থাতে না ছুটে। এইগুলি যখন নিয়মিত ধারাবাহিকভাবে বান্দা করবে,
তখন আল্লাহ তাআলা বান্দার উপর সন্তুষ্ট থাকবে, তখন আযাব গজব দিবে না, মুসিবতে ফালাবে না, হ্যাঁ, বাল্লা মুসিবত দিবে না আল্লাহ তাআলা। একমাত্র উপায় ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হ্যাঁ, তারা যখন তওবা ইস্তেগফার করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে কি আযাব দিবেন। অর্থাৎ আমরা যদি বাঁচতে চাই, একই পন্থা রব্বে কারিমের দরবারে তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার করার মানে এটা না যে আমি নাফরমানি করতে থাকলাম আর তওবা করতে থাকলাম। তওবার একটা নিয়ম হলো যে যেই নাফরমানি করছি ওই নাফরমানি তওবা করার পরে আর করব না। এইগুলি যখন আমরা করব তাহলে রব্বে কারিমের আযাব থেকে আমরা বাঁচতে পারবো, আল্লাহ মুসিবত থেকে আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহায় শিখিয়ে দিয়েছেন কোন পথে হাঁটবো, কোন পথে হাঁটবো না, কোন আমল করব, কোন আমল করব না। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন আমাদেরকে কি কাজ করার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা বলি আল্লাহ আপনারই ইবাদত করি, সাহায্য আপনার কাছেই চাই। 2 নম্বর রব্বে কারিমের কাছে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, নিখুঁত পথ আপনি আমাদেরকে দান করুন। ঠিক 3 নম্বর আমরা রব্বে কারিমের কাছে চাই আল্লাহ আনআমতা আলাইহিম, আপনি আমাদেরকে ওদের পথে চালান, তাদের পথে চালান যাদের উপরে আপনি নিয়ামত করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ দ্বারা ভরপুর করে দিয়েছেন, যারা আপনার নৈকট্যভাজন, আপনার প্রিয় বান্দা, তাদের পথে আমাদেরকে চালান এবং ওদের পথ থেকে আমাদেরকে দূরে রাখুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, আপনার আযাব ও গজব প্রাপ্ত হয়েছে, তাদের পথ থেকে আপনি আমাদেরকে দূরে রাখুন। দর্শক মণ্ডলী, এখান থেকে আমরা শিখতে পেয়েছি আমাদের করণীয় কি, চাওয়ার কি আর বাঁচার কি। চাবো নেয়ামতওয়ালাদের পথ আর বাঁচবো যারা আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব প্রাপ্ত হয়েছে, যোগে যোগে আযাবের পথে হেঁটেছে, গজবের পথে হেঁটেছে, তাদের পথ থেকে দূরে থাকতে হবে এবং রব্বে কারিমের কাছে সেটা চেয়ে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমাদেরকে শুনিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রেখে গিয়েছেন। সে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস-সাদকা, দান বালা মুসিবতকে দূর করে দেয়। তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, বালা মুসিবতকে দূর করে হায়াতকে বরকতময় করে দেয়। অপর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদকাতু সাদকা তুতফিউ, অর্থাৎ নিভিয়ে দেয়। বাতি যেমন নিভে যায়, বাতাসে বাতিকে নিভিয়ে দেয়, ফু দিলে বাতাস কি বলে বাতি নিভে যায়, ঠিক সাদকা এত ফজিলতপূর্ণ এক আমল, গজবার রব, রবের গজবকে থামিয়ে দেয়, রবের গজবকে একেবারে নিভিয়ে দেয়। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। বিষয়টি বোঝার অত্যন্ত জরুরি। এই বিষয়টি আমরা সাধ্য অনুযায়ী, যার যতটুকু আছে সাধ্য অনুযায়ী আল্লাহ পাকের রাস্তায় দান করব। মাহে রজব চলছে, বরকতময় মাস। এই রজবই আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন। শাবান মাস আসছে, বরকতের মাস, আমলের মাস, দান সৎকার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইসলামের কোনো মাসালাও যদি জানার প্রয়োজন হয় আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার পাঁচটি প্রশ্ন আছে। যে ধরেন মুরগির অসুখ হয়েছে, বাসায় কেউ নেই, তাহলে আমি একা যদি বটি পায়ের নিচে পায়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দক্ষিণ মুখ মাথা দিয়ে যদি জবাই করি, মানে একাই, মানে এক হাত, মানে বটি পায়ের নিচে ধরে, মানে মাথা আর নিচে ধরে। বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হুজুর, যে ধরেন 4 রাকাত সুন্নাত নামাজের নিয়াত করলাম, প্রথম রাকাতে যদি দাঁড়িয়ে নিয়াত করি, তাহলে পরে বা 2 রাকাত দাঁড়িয়ে পড়লাম, আর পরকার 2 রাকাতে বসে পড়লাম, তাহলে কি 4 রাকাতে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাবো হুজুর? আর সেদিনকে বললেন, আমি প্রশ্ন করছিলাম যে স্বামীকে মানে চোখ রাঙার কথা বলা যাবে না, কিন্তু মানুষ বলে যে ওই স্বামীর সাথে পড়া মেজাজে কথা বললে করলে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। তো ইবাদত বন্দেগী করলে কি কবুল হবে না হুজুর? আপনি মানবো যে চেষ্টা করবো না, কিন্তু ইবাদত বন্দেগী কবুল হয় না হুজুর এটা। আর
আর আমার বাড়ির পাশে এক বউ, মানে ভালো কাজে মনে থাকছে না, সংসারে সব কাজই করে কিন্তু হচ্ছে মানে তালিমে যাবে মানে মনে করে কিন্তু মনে থাকে না, বুঝতে পারছেন? ভালো কাজে মনে থাকছে না চাষি, কিন্তু সংসারে সব কাজই করে, এটা হওয়ার কারণ কি হুজুর? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, এক এক করে আমরা কথা বলছি। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন, মুরগিকে একা জবাই করতে পারবে, এই ধরনের অনুমতি শরীয়তে দিয়েছে? তবে দুইজন মিলে জব করা উত্তম। উত্তম। একা জব করাটা লোক না থাকলে জবাই হয়ে যাবে, তবে মাকরুহ। দেখুন, বিষয়টি হলো মুরগি বলুন, বকরি বলুন, গরু বলুন, মহিষ বলুন, আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সেবা দেওয়ার জন্য, খেদমত করার জন্য। এর মানে এই নয় যে তাদেরকে কষ্ট দেয়া। এজন্য দুইজনে মুরগিকে জবাই করলে যেই মুরগি মানে কষ্ট কম হয়, অর্থাৎ জবাই করতে সুবিধা হয়, একা করলে কিন্তু সেটা হয় না, কষ্টটা বেড়ে যায়। এজন্য কষ্টকে দূরে রেখে যত আপনি কি বলে কষ্ট না দিয়ে আপনি তাড়াতাড়ি তাকে জবাই করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। মাসলাগত বিষয় নয়, বিষয়টা হলো তার কষ্ট কিন্তু এখানে তাকে দেয়া যাবে না। তারপরেও যদি একান্ত অপারগ হয়ে যান আর কষ্ট ছাড়া জবাই করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে রগ কাটা যেতে হবে, যে বিষয়টি বলা হয়েছে রগটা যেন কাটা যেতে হবে। 4 রাকাত নামাজের 2 রাকাত দাঁড়িয়ে 2 রাকাত বসে পড়েছেন, প্রথম 2 রাকাত দাঁড়িয়ে, দ্বিতীয় 2 রাকাত বসে পড়েছেন, দাঁড়িয়ে পড়ার সওয়াব পাবেন। যদি অসুস্থ হয় ওজনের তাহলে ভিন্ন কারণে। ব্যাপার, সুস্থ অবস্থায় এগুলি করা অনুচিত। ফরজ নামাজে তো করাই যাবে না। জি। ফরজ নামাজে বলা হয়েছে যে আপনি দাঁড়িয়ে শুরু করেছেন, আপনি যদি অসুস্থ হয়ে যান আর দাঁড়াতে পারছেন না, তাহলে সেই হালাতে আপনি বসে যাবেন। সওয়াবের বিষয় না, নামাজ কিন্তু সেখানে শেষ করতে হবে, সওয়াব আল্লাহ পাক কমতে দিবেন না ইনশাআল্লাহ। আর নওয়াফলের ব্যাপারে বলা হয়েছে যে আপনি 2 রাকাত দাঁড়িয়ে পড়েছেন, সেখানেও যদি ওজর থাকে আপনি বসে পড়েছেন, আল্লাহ পাক দাঁড়িয়ে পড়ার সওয়াব দিবেন। কিন্তু এই কাজটি ওজর ছাড়া করা যাবে না। করা যাবে। গত কয়েকদিন আগে আপনি প্রশ্ন করেছেন যে স্বামীর সাথে চোখ রাঙিয়ে কথা বলা ঠিক কিনা। আমরা বলেছি ঠিক নয়, তার স্বামীর সাথে নয়, কারো সাথেই চোখ রাঙিয়ে কথা বলা ঠিক নয়। আপনি কেউ যদি আপনাকে চোখ রাঙায়, আপনি চোখ রাঙানো বিহীন তার সাথে তাকাবেন, বিহেভ করবেন, আলোচনা করবেন, তাহলে কিন্তু সম্পর্ক ঠিক থাকবে। কিন্তু ওনার জানার বিষয় হলো যদি কেউ স্বামীর সাথে চোখ রাঙিয়ে কথা বলে আর এখানে উনি শুনেছেন যে এই লোকের ইবাদত কবুল হয় না, বিষয়টি আসলে কি? বিষয়টা এমন না, আসলে তো স্বামীকে এমনভাবে শ্রদ্ধা করবে যেন মহিলাদের আল্লাহ তাআলার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মহিলাদের নিকট তার স্বামী হলো কি সবচেয়ে সম্মানিত সবচেয়ে জায়গা, সম্মানের পাত্র, সম্মানের জায়গা। এখানে চোখ রাঙাবে সম্মানের খেলাপ প্রশ্নই করলো, আসে না। তবে এইগুলি যেন সামনে না করে। ইবাদত কবুল হবে না বিষয়টা আসলে, ইবাদত যদি ইবাদতের শর্ত অনুযায়ী করা হয়, যায়। নিয়ম পালন করে ইবাদত করা হয়, তো ইবাদত কবুল হয়ে যায়। তবে এই কাজটি গর্হিত কাজ, স্বামীর সাথে এভাবে বিহেভ করা। মনে না থাকার আমল কি? মানে এক লোক হয়তো বা সংসার সমস্ত কাজ করে কিন্তু তার মনে থাকে না, তো এটা বয়সের কারণে বিভিন্ন বেশি কারণে বেশি হয়ে থাকে। রব্বি জিদনি ইলমা পড়বে, রব্বি ইশরাহলি পড়বে, দুরূদ শরীফ পড়বে। গুনার পথ ছেড়ে দিতে হবে, আচ্ছা। গুনার পথ ছেড়ে দিতে থাকা যাবে না। মানুষ যখন গুনার পথে থাকে তখন মন ভোলা রোগ তার তৈরি হয়, পাপের কাজে থাকে তখন মন ভোলা রোগ তার তৈরি হয়, যার কারণে খেয়েছে আর খায় নাই এটা তার মনে থাকে না। আর বয়সের কারণেও অনেক সময় সেটা হয়ে থাকে। বয়স যত বাড়তে থাকে আমরা বলি যে বয়স বেড়েছে, 70 বছর হয়ে গিয়েছে, আসলে বয়স তার কমে গিয়েছে। তার মানে বয়স যত কমতে থাকে তত স্মরণ শক্তিও কমতে থাকে, সকল কিছু কমতে থাকে। এটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে। এজন্য ঘরের মধ্যে বয়োবৃদ্ধ যারা আছেন তাদেরকে পরিপূর্ণ সম্মানের সাথে দেখতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি হুজুর, আমার একটা কোশ্চেন ছিল কিন্তু বলুন। অনেক বড়। হুজুর, আমার হাজবেন্ড 2-3 মাস আগে বিয়ে করেছে, তো 4-5 বছর পর বিয়ে করেছে। তো হুজুর এখন আমার সাথে থাকে না, মাঝে মাঝে আসে চলে যায়, ঝগড়াও লাগে। এখন হুজুর মানে ধন্যবাদ জি, আমরা এখন বুঝতে কি, পেরেছি, ধন্যবাদ। স্বামী হিসাবে কি
স্বামী তো কি আপনার আছে, করবো? ধন্যবাদ, মানে আমরা বুঝতে খাওয়া দাওয়া পেরেছি। করে না আমার। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন? পরকিয়া করে স্বামী, স্বামী পরক্রিয়া করে ওনার সাথে থাকে না, খারাপ বিহেভ করে, ঝগড়াঝাটি হয়, তো স্বামী তো আছে, স্বামী তো আর গুনার স্বামী কাজ থাকবে, করছে। কিন্তু স্বামী গুনাহগার হবে। স্বামী এই যে কাজ গুনার করছেন কাজ নিঃসন্দেহে উনি গুনার কাজ করছেন, তবে আপনি ওনাকে কোনোভাবে ওই কাজে সাপোর্ট করবেন না, কারণ গুনার কাজে সাপোর্ট করাটা সমান গুনার করার সমান। এই জন্য ওনাকে বুঝাতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, চেষ্টাও করতে হবে, বেশি এবং বেশি খেদমত করতে হবে, খেদমত করতে হবে, যত সম্ভব ওনাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য দিনই শিক্ষা, দিনই পরিবেশ অত্যন্ত জরুরি, দিনই আলোচনা ওনাকে শেখানো, তালিম দেয়া। আশা করছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সকলের জন্য রব্বে কারীমের কাছে উত্তম বদলা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি, পেশাব দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন আমার সাথে, রব্বুল আলামিন যারা হাত উত্তোলন করেছে টিভির পর্দাতে, আল্লাহ প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমিন। রব্বে কারীম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে গুনার স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করো, মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন তোমার খাস রহমত নাজিল করো, বরকত দিয়ে আমাদের সব কাজ ভরপুর করে দাও। আমাদের জিন্দেগিতে আল্লাহ বারাকা দান করো, আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমরা যারা হাত উত্তোলন করেছি, কারো মা নাই বাবা নাই, রব্বুল আলামিন মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও। খাস করে বসুন্ধরা গ্রুপের আল্লাহ আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ প্রত্যেকে তুমি মাফ করে দাও। তাদের ব্যবসা বাণিজ্য সব কিছুর মাঝে বরাকা দান করো, নিরাপত্তা দান করো। রব্বুল আলামিন আমাদের দেশের মাঝে বরকত দান করো। আমিন। রব্বুল আলামিন আমাদেরকে তুমি মাফ করে দাও। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরহামার রাহিমিন।